نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته، ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى في موضع آخر: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا، ومن كفر فإن الله غني عن العالمين. আলহামদুলিল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে করম, শুরুতে আবারও সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিমিত্তে প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ অনুগ্রহে আমরা প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার লক্ষ্যে বংশাল পিয়ালাওয়ালা জামে মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছি। দরুদ এবং সালাম সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক। সমবেত মুসল্লিয়ানে করম, গত জুমাতে আপনাদেরকে আমি বলেছিলাম যে আজকে হজের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আসলে একটা হজের পূর্ণ আলোচনা সর্বনিম্ন 1 ঘন্টার প্রয়োজন হয়, তাহলে সুন্দরভাবে আলোচনাটা উপস্থাপন করা সম্ভব হয়। কিন্তু যেহেতু সময় নাই, এই 1 ঘন্টার আলোচনা যেন অর্ধেক আধা ঘন্টাতে আমরা শেষ করতে পারি, তাই মৌলিকভাবে পয়েন্ট আকারে কিছু বিষয় বলবো, যেখানে ব্যাখ্যার দরকার সেখানে ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। আপনারা অন্যমনস্ক না হয়ে খেয়াল করবেন ইনশাআল্লাহ। যারা এই বছরে হজব্রত পালন করতে যাচ্ছেন তারা বিশেষ করে উপকৃত হবেন ইনশাআল্লাহ। হজ্জ বাইতুল্লাহিল হারাম, এই হজ আমরা জানি এটা ইসলামের 5ম রকনের অন্যতম রকম। সামর্থ্যবান ব্যক্তিদের উপরে হজ পালন করা ফরজ, এবং এই হজ ফরজ হওয়ার সাথে সাথে আদায় করাও কর্তব্য তাৎক্ষণিকভাবে। অনেকের হজ ফরজ হয়ে গেছে কিন্তু বছরের পর বছর কোনো খেয়াল থাকে না, গাফলতি করে, অমনোযোগী হয়ে থাকে। এদের সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারাত্মক কওল রয়েছে, কথা রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে লাকাদ হামামতু আন আবাথা রিজালান ইলা হাদিহিল আমসার, আমার ইচ্ছা হয় যে আমি কিছু লোককে নির্ধারিত করে এই সমস্ত শহর বন্দর নগর বন্দরে প্রেরণ করি, আর তারা দেখবে যে যার হজ করার সামর্থ্য থাকার পরে হজ করে না, ফালিয়াজরিবু আলাইহিমুল জিজিয়া, তাদের উপরও যেন কর ধার্য করে দেয়। কর ধার্য কার উপর করে? নন মুসলিমদের উপরে। কর কিন্তু মুসলিমদের উপরে না, এটা নন মুসলিমদের উপরে কর ধার্য করে। হযরত ওমর রাদিয়াল্লাহু বলছেন যে তাদের উপর কর ধার্য করে দেয়। কেন? পরে ব্যাখ্যা দিচ্ছেন, মা হুম বে মুসলিমিন, মা হুম বে মুসলিমিন, মা হুম বে মুসলিমিন।
3 বার বলেছেন যে তারা মুসলিম নয়, তারা মুসলিম নয়, তারা মুসলিম নয়। এর থেকে আপনি বুঝেন যে হজ করাটা সামর্থ্যবান ব্যক্তিদের জন্য কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আর একটা কওলে তিনি বলছেন যে মাতা ওয়ালাম ইয়াহুজ্জা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু হজ পালন করলো না, ক্ষমতা থাকার পরেও, শক্তি থাকার পরেও, সামর্থ্যবান হওয়ার পরেও, তাহলে ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, বলছে ও ইয়াহুদি হয়ে মরুক নাকি নাসারা হয়ে মরুক, এতে আমার যায় আসে না। আল্লাহু আকবার, কত মারাত্মক কথা! চিন্তা করছেন? যাদের সামর্থ্য থাকার পরে হজের নিয়াত আমরা করি না, আমাদের অবশ্যই চিন্তা করা দরকার, তাৎক্ষণিকভাবে নিয়াত করা দরকার যে যা হোক এই বছর তার পারবো না, ইনশাল্লাহ আগামী বছর করব। নইলে কিন্তু মারাত্মক কথা। আর আমি এই ব্যাপারে আমি বেশি বলতে চাচ্ছি না। হজের গুরুত্বের জন্য আমার মনে হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কওল, এই কথাটাই, উক্তিটাই যথেষ্ট। আর হাদিসের মধ্যে রাসূল বলেছেন যে তাআজ্জালু ইলাল হজ, হজ তোমরা তাড়াতাড়ি করো। তাড়াতাড়ির অর্থ সামর্থ্য হওয়ার সাথে সাথে তোমরা হজ করো, দেরি করো না। ফাইন্নাকা লা তাদরি মা ইয়াহদাসু আলাক, কারণ তুমি জানো না তোমার ভাগ্যে কি ঘটবে আর কি ঘটবে না, এটা তোমরা কেউ বলতে পারো না। হজ ফরজ হওয়ার পরে, না করার পরে যদি আপনি মারা যান সময় পাওয়ার পরেও, তার জন্য একটা ফরজ ইবাদতকে উপেক্ষা করার যে অপরাধ আল্লাহর কাঠগড়াতে, তার জবাবদিহি আপনাকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এই ইবাদতটার অনেক উপকারিতা রয়েছে। কেউ যদি তার জীবনের সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করিয়ে নিয়ে নবজাত শিশুর মতো নিষ্পাপ হতে চায়, তাহলে তাকে হজ করতে হবে। কেউ যদি সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে চায়, তাকে হজ করতে হবে। কেউ যদি জান্নাতের হকদার বনে যেতে চায়, তাকে হজ করতে হবে। কেউ যদি সে চায় যে তার অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দেয় এবং তার দরিদ্রতা দূর হয়ে যাক, অভাব অনটন দূর হয়ে যাক, তাহলে তাকে হজ করতে হবে। কেউ যদি চায় যে আল্লাহ যেন আমার সব দোয়াগুলো কবুল করে নেন, তবুও তাকে হজ করতে হবে। এতগুলো উপকারিতা বললাম, আরো অনেক আছে, যেহেতু সময় নাই, আমাকে মূল আজকে হজের কাঠামোটা, হজের পদ্ধতিটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাচ্ছি। আসুন, আমি আর দেরি করতে চাচ্ছি না, হজের অনেক উপকারিতা আছে। তো এই যে হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আমরা সব সময় শুনে থাকি বুখারী শরীফের হাদিস যে কবুল হজ, মাবরুর মানে বিররুন থেকে। তো এখানে অনেক কথা আছে, আমি সংক্ষিপ্ত বলি। কবুল হজ আমরা অর্থ করি যে কবুল হজের সব জান্নাত ছাড়া আর কিছুই নয়। তো হজ মাবরুর কাকে বলে? হজ মাবরুরের কোয়ালিটি, হজের মাবরুরের মানে কি বলবো, ওর যে আলামত তার অনেক আছে। তার মধ্যে মূল দুটার কথা আমি বলি, আজকে সব বলা যাবে না, দুটার কথা বলি। যে হজটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য করা হয়, যেখানে কোনো লৌকিকতা থাকে না। আর লৌকিকতা কিন্তু শিরক, কোনো লৌকিকতা থাকবে না, সেটা এক। আর দ্বিতীয় গুণাগুণ হচ্ছে যে হজটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী সমাধান হবে, সেই হজটাকে হজ্জে মাবরুর বলা যেতে পারে। তো সবচাইতে বেশি ক্ষতি হয় হজের ব্যাপারে লৌকিকতা এবং খ্যাতি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হজ করলেন এবং মিনা প্রান্তরে তিনি বলেন আল্লাহুম্মা হিজ্জা, আল্লাহুম্মা হাজ্জা, দুটাই চলে। আল্লাহ আমি এমন হজ করতে চাই লা রিয়া ওয়ালা সুমআতা, যেখানে কোনো লৌকিকতা থাকবে না, যেখানে কোনো খ্যাতির ব্যাপার থাকবে না, লোক দেখানোর কিছু থাকবে না। কারণ লোক দেখানো হলেই কিন্তু সেটা শিরক হয়ে যায়। আর শিরক যদি হয়ে যায়, তাহলে আপনার হজ তো কবুল হবে না, আপনার জীবনে সব আমল শেষ। লাইন আশরাকতা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে বলেছেন, তুমিও যদি শিরক করো তোমার জীবনের সমস্ত আমল ডিলিট হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য দেখেন হজের মূল স্লোগান কি? তালবিয়া, তাই না?
তো তালবিয়াতে প্রথমে কি বলছে দেখেন, যদি তালবিয়ার শব্দগুলো নিয়ে আলোচনা করা যায়, এটা কয়েকটা জুমা লাগবে, এর মধ্যে এত কথা। তো সংক্ষিপ্ত বলি, দেখেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে রব আমি তোমার কাছে হাজির, আই মুস্তাইদুন লিতাআতিক, অর্থাৎ আমি তোমার আনুগত্য করার জন্য প্রস্তুত। লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, হে রব তোমার কাছে আমি উপস্থিত, তোমার আনুগত্য করতে চাই, আর সমস্ত শিরক থেকে আমি নিজেকে মুক্ত করতে চাই। আচ্ছা, প্রথম স্লোগানে শিরক থেকে মুক্ত হওয়ার কেন কথা? এই জন্য হজের মাধ্যমে সবচাইতে বেশি মানুষ লৌকিকতা করে। এই যে দেখেন বলছে লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহর জন্যই মানুষের কর্তব্য যে কাবা পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে তার উপরে হজ করা কি ফরজ। লিল্লাহি আল্লাহর জন্যই, এখানে একই কথা বলছে, সব ইবাদতই তো আমরা আল্লাহর জন্যই করি, কিন্তু হজের বিষয়টা লৌকিকতা বেশি চলে আসে। অনেকদিন আগে দেখেছিলাম হজ করতে যাবে হাজির সাহেব, তার থালা বাটি ঘটি টটি নিয়ে যায়, থালার উল্টা দিকে লিখেছে হাজি করম আলী, আর ও হজই করেনি, ওর নাম হাজি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। ও এখনো হজই করেনি, মক্কা পৌঁছতে পারেনি, পৌঁছতে পারবে কিনা, ওর নসিবে আছে কিনা হজ করা, ও হাজি করম আলী থালি আর প্লেট আর ঘটি বাটিতে লিখে দিয়ে বসে থাকে। তো এই যার উদ্দেশ্য এরকম থাকবে, লৌকিকতা, শোহরাত, খ্যাতি, হজ করে এসে ভিজিটিং কার্ডে আলহাজ বা হাজি, একবার হজ করলে নাকি হাজি, আর যদি 2-3 বার করে তাহলে আলহাজ, এটা আবার ভাগ করে নিয়েছে, কথাটা বুঝছেন? তো এই নিয়ত যা থাকলো, তার এই 5-7-10 লাখ টাকা আর 1.5 মাস সময় ও পানিতে ফেলে দিল, আর টাকাটা কি আগুন ধরিয়ে পুড়ায় ফেললো, আর কোনো ফায়দা নাই। যার উদ্দেশ্য হবে লৌকিকতা, এই জন্য স্লোগানের তালবিয়ার হজের মূল যেটা স্লোগান, তার শুরুতেই আমি যখন বললাম আল্লাহ তোমার কাছে আমি হাজির, বলে বান্দা তুমি যে আমার কাছে হাজির হয়েছো, তোমার মধ্যে তো পীর পূজা নাই, তোমার কি কবর পূজারি তুমি? তুমি কি লৌকিকতা পছন্দ করো? তুমি কি চাও যে তোমাকে হাজী সাহেব বলে মানুষ ডাকুক? এরকম কি তোমার উদ্দেশ্য আছে নাকি? তখন বান্দা বলবে লা শারীকা লাক, হে রব তোমার কাছে উপস্থিত হয়েছি, তোমার ইবাদত করতে চাই, শিরক মুক্ত ইবাদত, আমার দ্বারাতে যেন কোনো শিরক না হয়। আর শিরক যদি মিশ্রিত হয়ে যায়, শুধু হজ বাতিল হবে না, আপনার জীবনের আমলনামা ডিলিট হয়ে যাবে। কম্পিউটারে ভাইরাস ঢুকলে যেমন প্রোগ্রাম ডিলিট হয়ে যায়, আপনার আমল থেকে সব আমল ডিলিট হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে হজ্জে মাবরুর আপনাকে হতে হবে, যেটাতে লৌকিকতা থাকবে না, কোনো থাকবে না, শিরক থাকবে না, ইবাদতে বিদআত থাকবে না। আমরা অনেক সময়তে হজ করতে গিয়ে নানান রকম বেদাত করি, নানান রকম বেদাত হলে ওই আমলটা শেষ, আর শিরক হলে আপনার জীবনের আমল শেষ। এখন কোনটা করবেন আর কোনটা করবেন না, অর্থাৎ দুটাই বর্জন করতে হবে, আর দুটারই রেজাল্ট হচ্ছে জাহান্নাম, দুটারই রেজাল্ট হচ্ছে জাহান্নাম। তাহলে আমাদেরকে শিরক মুক্ত, বেদাত মুক্ত ইবাদত করতে হবে। আর বেদাত কাকে বলে? রাসূলের পদ্ধতি ছাড়া যে আমলই আপনি করবেন সেটাই বেদাত। রাসূলের ফর্মুলা ছাড়া যে আমলই আপনি করবেন, যে সেখানে যদি রাসূলের সিগনেচার না থাকে, রাসূলের যদি সিল মোহর না থাকে, রাসূলের অনুমোদন যদি না থাকে, অর্থাৎ রাসূলের সুন্নাহর অনুকরণে যদি আপনার আমলটা না হয়, তাহলে সেই আমলটা আল্লাহ কবুল করবেন না। আমল কবুলের কিন্তু শুধু হজের ব্যাপারে না, আমল কবুলের যত রকমের আমল আছে, কবুলের এই দুটি শর্ত, যে আল্লাহকে রাজি খুশি আল্লাহর জন্য আর রাসূলের পদ্ধতি অনুযায়ী। আসুন আমরা এখন দেখে নিই রাসূলের পদ্ধতি অনুযায়ী কিভাবে আমরা হজ করতে পারি। আসুন, খুব সংক্ষিপ্ত। হজ প্রথমে আপনারা জানেন 3 প্রকার: কেরান, ইফরাদ, তামাত্তু। একই সফরে 2 ইহরামে যে হজ পালন করা হয় তাকে হজ্জে তামাত্তু বলে, যেটা আমরা করি, সহজ সবচেয়ে বেশি। একই সফরে 1 ইহরামে হজ এবং ওমরা করার নাম হচ্ছে কেরান। একই সফরে শুধু হজের ইহরাম বেঁধে হজ পালন করার নাম হচ্ছে ইফরাদ। তো যেহেতু কেরানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন যে তোমরা কেরান করো, এটাই পছন্দ করেছেন। যদিও তিনি তামাত্তু, যদিও তিনি কেরান করেছিলেন, তিনি বলেছেন যে তোমরা তামাত্তুই করো,
আমি বেকায়দায় আছি, মানে আমি অপারগ, তামাত্মতে এখন যেতে পারছি না, কারণ আমি হাদি নিয়ে আসছি মদিনা থেকে, এটা হলো সত্য। তো হাদি যেহেতু নিয়ে আসছি, সেহেতু এই সুযোগটা আমার জন্য নাই। আমি যদি এই অবস্থাটা আগে জানতাম, তাহলে আমি হাদিও নিয়ে আসতাম না, আর হজে কেরানে নিয়াত করতাম না, তামাত্মই করতাম। এটা তিনি আকাঙ্ক্ষা করে গেছেন। তো তামাত্ম, এখন তামাত্ম হজ করবেন। হজের মূল হচ্ছে, ফরজ হচ্ছে তিনটি। প্রথম কি? আপনার এহরাম বাঁধা। 2 নম্বর তওয়াফ করা, আর সাই করা, হজ এবং ওমরা। তাহলে প্রথমে আমরা ওমরা করব, এরপরে হজ করব, তাই না? তো আগে ওমরার ফরজ হচ্ছে 3টা। একটা হচ্ছে কি? এহরাম বাঁধা, তওয়াফ করা, সাই করা। আসুন আমরা শুরু করে দিই। আমরা প্রথম কাজ কি? আমাদের এহরাম বাঁধতে হবে। এহরাম, আমরা মনে করি যে এহরাম মানেই ওই একটা সাদা কাপড় পরে নিলাম, আর চাদরটা গায়ে দিয়ে দিলাম, একটা বেল দিয়ে কোমরটাকে কষে দিলাম, এহরাম হয়ে গেল। না, এটা এহরাম না। আমরা এটা ভুল করি। এটা কি? এটা এহরামের পূর্ব প্রস্তুতি। কথাটা বুঝতে হবে যে এহরামের 2টা অংশ। আমরা একটু ভাগ করে নিই। এহরামের 2টা অংশ, একটা হচ্ছে এহরামের পূর্ব প্রস্তুতি, আর একটা হচ্ছে এহরাম বাঁধা। 2টো অংশ। পূর্ব প্রস্তুতির মধ্যে কি কি আছে? যেমন আপনি এহরাম বাঁধার আগে গোসল করবেন, আপনি নখ চুল কাটবেন, পরিষ্কার যে যা হওয়ার প্রয়োজন থাকলে আপনি পরিষ্কার হলেন, গোসল করলেন, ফরজ গোসল যেভাবে করে অজু করে সেই রকম গোসল করবেন। গোসল করার পরে আপনি এহরামের যে কাপড়টা, এই সবগুলা তো করতে হয় মিকাতে গিয়ে, কিন্তু প্লেনে যাবেন, ওখানে করার তো সুযোগ নাই, আপনাকে উড়িয়ে নিয়ে যাবে। অতএব আপনি বাড়ি থেকে এহরামের পোশাক গুলা পরে যেতে পারেন, অথবা হাজি ক্যাম্পেও পড়তে পারেন, অথবা এয়ারপোর্টও পড়তে পারেন, কিন্তু প্লেনে পড়ার সুযোগ থাকে না, ওই পরিবেশ থাকে না। অতএব কেউ প্লেনে পড়ার জন্য অপেক্ষা করবেন না, আগেই পড়ে নেবেন। আমরা বাড়ি থেকে পড়ে যাই, একবারে পড়ে চলে গেলাম, এই ঝামেলা শেষ। ওখানে গিয়ে আবার খোলাখুলি, আবার এটা পরিবেশ হয় না। আবার অনেকেই নতুন হওয়ার কারণে একবার হয় না, 3বার লাগে, তাই না? আপনি বাড়ি হলে সুবিধা, কারণ ওখানে তো আপনি আর কিছু রাখতে পারবেন না, তাই না? এই জন্য নিজের মতো করে বাড়ি থেকে পড়ে গেলেন। হ্যাঁ, যারা পারদর্শী তারা এয়ারপোর্টে পড়েন, হাজি ক্যাম্পে পড়েন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। তাহলে এই সবগুলা আপনি করলেন। এবার আপনাকে কি করতে হবে? প্লেনে উঠে গেলেন। প্লেনে উঠার পরে আপনি এহরাম বাঁধবেন কখন? তাহলে এহরামের 2টা অংশের প্রথম অংশ হচ্ছে এহরামের পূর্ব প্রস্তুতি, আর মূল অংশটা হচ্ছে এহরামের নিয়াত করবেন। মনে মনে নিয়াত করবেন, আর মুখে বলতে হবে লাব্বাইক উমরাতান বা লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান। যেহেতু আমরা তামাত্ম করব, প্রথমে ওমরা, তারপরে হজের নিয়াত করব 8 তারিখে, তাই না? এবার আপনি কোথায়? মিকাত। এহরাম বাঁধা ফরজ, কিন্তু মিকাতে এহরাম বাঁধা হচ্ছে ওয়াজিব। তো মিকাতে যদি এহরাম বাঁধা ওয়াজিব হয়, আপনি বাড়ি থেকে যদি নিয়াত করে নেন তালবিয়া পাঠ করতে করতে, তাহলে এটা তো একটা ওয়াজিব তরকের কাছাকাছি চলে যায়। আবার অনেকেই এয়ারপোর্টে এহরাম বেঁধে নাই। যত আগে এহরাম বাঁধবেন, আপনার জন্য রেস্ট্রিকশন তো তত বেশি, কারণ এহরাম বেঁধে নিলেই প্রায় 8টা জিনিস, আপনার বৈধ জিনিসগুলো অবৈধ হয়ে যায়। আমি বলছি সংক্ষিপ্ত ভাবে, ব্যাখ্যা দেওয়া যাবে না। তো এই কারণে ওয়াজিব হচ্ছে মিকাত থেকে এহরাম বাঁধা, এটাই হলো সুন্নাহ। এই সুন্নাহটার হুকুম কি? ওয়াজিব। তো আমি আগে কেন এহরাম বাঁধবো? আগে যত আগে বাঁধবো, তত আমার প্রতি ওই 8টা নিষেধাজ্ঞা জারি শুরু হয়ে গেল। দরকার কি? এটার জন্য তো মানবিক কারণে বা একটা যৌক্তিক কারণে কিন্তু পরে এহরাম বাঁধাটা উত্তম। আর এটা উত্তম না, এটা সুন্নাহ, এবং মিকাতে এহরাম বাঁধাটা ওয়াজিব, ওয়াজিবের মধ্যে পড়ে। এখন আপনি এখন প্লেনে আছেন। আগে যখন আমরা পানি পথে যেতাম, বাংলাদেশের জন্য এলামলাম ছিল 5টা মিকাত, আর এখন হচ্ছে কারনুল মানাজিল, যেটা তায়েফের কাছাকাছি, এবং ওই মিকাত থেকে জেদ্দা পৌঁছতে, ল্যান্ড করতে সর্বোচ্চ 15 মিনিট লাগে, বা 20 মিনিট, 20 মিনিটও যায় না, 15 মিনিট। ঠিক আছে, 80-90 কিলোমিটার। এই 15 মিনিট বা 12 মিনিট সময় লাগে আপনাকে মিকাত অতিক্রম করার। 20 মিনিট আগে বিমান হোক, সৌদি হোক, ফ্লাইনাস হোক, 3টা ক্যারিয়ার, 3টাই বলবে যে আর 20 মিনিট পরে আমরা মিকাত অতিক্রম করব। তখন আপনারা অ্যালার্ট হয়ে যাবেন একটু,
এরপরে বলবে 5 মিনিট পরে আমরা মিকাত অতিক্রম করবো, তখনই আপনি লাব্বাইক ওমরাতান বলে দিবেন, কারণ চোখের পলকে আপনার মিকাত পার হয়ে যাবে, তাই না? 5 মিনিট যখন বলবে তখন আর দেরি করেন না, এই 2-1 মিনিট আগে করলে সমস্যা নেই, মিকাত আপনি পার হচ্ছেন ধরে নিতে হবে। তখন আপনি বলবেন লাব্বাইক ওমরাতান বা লাব্বাইক আল্লাহুম্মা ওমরাতান। কেউ যদি বদলি হজ করেন তাহলে লাব্বাইক ওমরাতান আন শব্দ বলে তার নাম বলবেন, যে বাবার জন্য, আন আবি বলতে পারেন, আরবি শব্দ মানে আমার বাবার জন্য। যদি না বলতে পারেন নামটা বলবেন, আন আব্দুর রহমান, আমি আব্দুর রহমানের পক্ষ থেকে, যার বদলি করবেন তার নামটা সহজ হবে। আবি অম্মি জাদ্দি এগুলা দরকার নাই, নাম বলাটাই সহজ হবে। তাহলে আপনি প্রথম কাজ হচ্ছে এহরাম বাঁধা। আমরা এহরাম বাঁধলাম, তাহলে ওমরার ফরজের প্রথমটা আদায় হয়ে গেল। এবার দ্বিতীয়টা কি? তওয়াফ। দ্বিতীয়টা হলো তওয়াফ। এবার আপনি হোটেলে পৌঁছে গেলেন, মাল সামানা রাখলেন, খাওয়ার নাস্তা টয়লেট যদি দরকার হয় করলেন, এবং যদি সম্ভব হয় তাহলে হোটেলে গিয়ে আপনি গোসল করবেন, অজু করবেন, একবারে ফরজ গোসলের মতো আপনি গোসল করবেন, অজু করবেন। যদি তা আরো ঠান্ডা জনিত সমস্যা থাকে, গোসল করলে রোগ বৃদ্ধি হতে পারে, অজুই যথেষ্ট। আপনি অজু করে নিয়ে দলবদ্ধভাবে তালবিয়া পড়তে পড়তে আপনি কাবা ঘরে যাবেন। হ্যাঁ, এখানে একটু কথা বলে রাখি যে তালবিয়া স্টার্ট হবে এহরাম বাঁধার পর থেকে। তাহলে আপনি মিকাতে অতিক্রম করার মুহূর্তে যখন এহরাম বাঁধবেন তখন থেকে আপনার তালবিয়া চলবে স্টার্ট, আর শেষ হবে কখন? যখন আপনি হারামে কাবা ঘরের কাছাকাছি, কাবা ঘর দেখবেন যে হ্যাঁ আমি হারামে ঢুকে যাচ্ছি, তখন তালবিয়া বন্ধ হবে। এই পর্যন্ত তালবিয়ার সময়সীমা, এটাও বলে ফেললাম, আপনারা একটু মাথায় নোট করে নেবেন। এবার আমরা দলবদ্ধভাবে তওয়াফ করতে যাচ্ছি। বাইতুল্লাহ দেখবেন আপনার হাজের আসওয়াদ থেকে শুরু করে কাবা ঘরকে বাম দিকে রেখে আপনি আবার হাজের আসওয়াদ পর্যন্ত আসবেন, 1 চক্কর হলো, তাই না? এইভাবে 7টা চক্কর দিবেন। আর হাজের আসওয়াদ যদি সুযোগ থাকে তাহলে আপনি হাজের আসওয়াদ চুমা দিবেন, তখন বলবেন কি বিসমিল্লাহ আল্লাহু আকবার। চুমা দিতে পারলেন না, হাত দিয়ে যদি স্পর্শ করতে পারেন তবুও সেই হাতটা আপনি চুমা দিতে পারবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। কিন্তু যদি চুমাও দিতে না পারেন, হাতের ইশারা যদি না পারেন, দূর থেকে আপনি ইশারা করবেন, তিনটারই হুকুম এক, হক আদায় হয়ে যাবে আপনার। তাহলে আপনি শুধু বলবেন আল্লাহু আকবার। প্রথমবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে পারেন, পরবর্তী শুধু আল্লাহু আকবার বলে আপনি হাতের ইশারা করবেন, দিয়ে আপনি 7টা চক্কর দিবেন। এখন 7টা চক্করে, হ্যাঁ এখানে একটা কথা, কিছু সুন্নতি পদ্ধতি আছে, তার মধ্যে একটা হচ্ছে ইস্তেবা, একটা হচ্ছে রমল। তওয়াফের আগে ইস্তেবা বলা হয় আপনার ইহরামের কাপড়টা এই ডান কাঁধের নিচ দিয়ে, বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপরে দেওয়া, মানে এটা খোলা থাকবে, ডান কাঁধটা খোলা থাকবে, এটা হচ্ছে ইস্তেবা। তো অনেকেই বাড়ি থেকে ইস্তেবা শুরু করে দেয়, এটাও ঠিক না। অনেকেই মিকাত থেকে ইস্তেবা করলো, মিকাত থেকে ইস্তেবা করে, এটাও ঠিক না। আবার অনেকে দেখেছি হয়তো গেছে এমন সময়তে আপনি ওমরা করার জন্য হারামে ঢুকছেন, যে যখন জোহর আসর নামাজের সময়, যে কোনো একটা নামাজের সময় কি করবেন? আগে নামাজটা করবেন, ওই ইস্তেবা অবস্থায় নামাজ পড়ছে, অথচ কাঠ যদি খোলা থাকে তো নামাজ হবে না। তো ইস্তেবা কখন করবেন? যখন তওয়াফ স্টার্ট করবেন তখন ইস্তেবা করবেন। হ্যাঁ, তওয়াফ করতে করতে 4টা তওয়াফ হয়েছে আর 3টা বাকি আছে, নামাজ রক্ত হয়ে গেল, ইকামত শুরু হয়ে গেল, তখন আপনি আবার ইস্তেবাটা ঢেকে নেবেন, ঢেকে নিয়ে নামাজ পড়ে আবার তওয়াফ করার আগে আবার খুলে ফেলবেন। মানে ইস্তেবাটা হচ্ছে 7 চক্করে, এটা একটা রাসূলের গুরুত্বপূর্ণ সুন্নাহ। আর দ্বিতীয় হচ্ছে আর একটা রমল, এটা শুধু পুরুষের জন্য, আর ইস্তেবা তো শুধু পুরুষের জন্য 7 চক্করে, আর রমলটা হচ্ছে 3 চক্করে। একটু দৌড়ার মতো ভাব, বীর দেশে একটু দৌড়ানো, হাত ঝুলিয়ে একটু দৌড়ানো, যদি সুযোগ থাকে একটু দৌড়াবেন 3 চক্করে, এটা সুন্নাত, রাসূলের সুন্নাহ। এর মধ্যে ইতিহাস আছে, ওদিকে যাওয়া যাচ্ছে না। তো এই আপনার 2 নম্বর কাজ হচ্ছে তওয়াফ, 7 চক্কর। তওয়াফের মধ্যে কি বলবেন? তওয়াফের মধ্যে শুধুমাত্র রুকনে ইয়ামানি থেকে হাজের আসওয়াদ পর্যন্ত এই জায়গার জন্য রাসূলের সুন্নতি একটা দোয়া আছে, যেটা কোরআন মাজিদ দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। খুব সহজ, শুধু এটাই বাধ্যবাধকতা, এটা রাসূলের সুন্নাহ। আপনি এই দোয়াটা পড়বেন রুকনে ইয়ামানি থেকে হাজের আসওয়াদ পর্যন্ত।
আর স্পর্শের জন্য রুকনে ইয়ামানিও স্পর্শ করার এটারও ফজিলত আছে, স্পর্শ করতে পারবেন। রুকনে ইয়ামানি স্পর্শে কোনো কিছু দোয়া নেই, কিন্তু হাজরে আসওয়াদে গিয়ে দোয়া আছে। ঠিক আছে, এই দুই জায়গা ছাড়া আর কোন জায়গায় স্পর্শ নাই। শুধু মুলতাজাম যেটা হাজরে আসওয়াদ এবং কাবা ঘরের দরজার মাঝের জায়গাটা, এটা সাহাবাদের আমল রয়েছে যে আপনি এখানে বুক পিঠ হাত লাগিয়ে আল্লাহর কাছে কানাকাটি করতে পারেন, চাইতে পারেন। এটা দোয়া কবুলের জায়গা। হারাম মক্কা মুকাররমা হারামের সব জায়গায় দোয়া কবুলের জায়গা। ঠিক আছে, তো এইভাবে আপনি স্টার্ট করলেন, 1 2 7 চক্কর হলো শেষ। অনেক বইয়ে দেখতে পাবেন 7 চক্করের জন্য দোয়া 7টা তৈরি করে রেখেছে। ওই দোয়া বই দেখে দেখে পড়ছে, 1 চক্কর পার হয়ে 1.5 চক্করে চলে গেছে, দোয়া শেষ হয়নি, ঘুরতেই আছে। এটা ঠিক নয়, এটা সঠিক নয়। সঠিক হলো যে শুধু রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত রব্বানা আতিনা, আর বাকি সময়তে আপনার যত দোয়া আছে, আপনার যা দরকার, এটা দোয়া কবুলের জায়গা। আপনি সব কথা তো আরবিতে বলতে পারবেন না। আল্লাহ বোধহয় শুধু আরবি জানে, আর বোধহয় বাংলা টাংলা বুঝে না বোধহয়, নাকি? না, আল্লাহ তো ভাষা তৈরি করেছেন, এটা কোরআনে উল্লেখ আছে। ভাষা দিবস, এই যে আমার বক্তব্য আছে সেখানে আমি বলছি যে আল্লাহ, এটা একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, ভাষার বিভিন্নতা এবং আকৃতির বিভিন্নতা, এটা কোরআন মাজিদের আয়াতে আছে। তো এটা আল্লাহর তৈরি, আল্লাহ সব ভাষা বুঝেন। আপনি বাংলাতে আপনার নিজের জন্য, নিজের গুনার জন্য, নিজে ক্ষমা করে নেওয়ার জন্য, নিজের সন্তানদেরকে আদর্শ সন্তান করার জন্য, বাবা মার জন্য, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ব্রাদারের জন্য মন খুলে আপনি দোয়া করবেন। আপনার কি লাগবে? আপনার বাড়ি নাই, বাড়ির জন্য একটা দোয়া করেন না, দেখেন না আপনাকে আল্লাহ দেয় কিনা। আপনার গাড়ি লাগবে, দেখেন একটা গাড়ির জন্য দোয়া করেন। আপনার বউ লাগবে, ইয়ং মানুষ, আপনি বিয়ে করেন নিয়ে, ভালো একটা বউ চান, ওখানে গিয়ে দোয়া করেন। আপনি যেমনি চাইবেন তেমনি আল্লাহ মিলাই দিবে আপনাকে। আল্লাহু আকবার। এগুলো আমাদের বাস্তব জীবন নিয়ে আমরা দেখছি যে ওখানে যা চাওয়া যায় তাই আল্লাহ দিয়ে দেন। তাহলে 2 নম্বর কাজ হয়ে গেল কি? আমার তওয়াফ হয়ে গেল, এটা ইহরামের দ্বিতীয় ফরজ। 3 নম্বর হচ্ছে সাফা মারওয়া সাই। খুব সংক্ষেপে বলতে হচ্ছে সাফা মারওয়া সাই। সাফাতে যখন আপনি উঠবেন তখন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এতটুকু যদি পড়েন সাফিসিয়েন্ট, যথেষ্ট হয়ে যাবে। এরপরে সাফাতে উঠে আবার ওখানে 7 চক্কর দৌড়াদৌড়ি করতে হবে, তাই না? তো সাফা মারওয়া আমরা বলি, তাই না? মানে সাফাতে স্টার্ট, মারওয়াতে শেষ হবে। সাফা থেকে মারওয়া 1 চক্কর। অনেকে ভুল করে ডবল করে 1 চক্কর ধরে না। সাফাতে যাবেন 1, আসবেন 2, আবার যাবেন 3, আবার আসবেন 4। এইভাবে সাফাতে শুরু আর মারওয়াতে শেষ। এখন সাফাতে উঠে কি বলবেন? সুন্নতি হচ্ছে একটা দোয়া আছে, শুধু একটা দোয়া যদি মুখস্থ করে নিতে পারেন আলহামদুলিল্লাহ, সবচেয়ে ভালো। সাফাতে উঠবেন, কিবলামুখী হবেন, কিবলামুখী হয়ে 2 হাত তুলবেন, 3 বার আল্লাহু আকবার, তারপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাসা ওয়াহদা নাসারা আবদা হাযামাল হাসাবা ওয়াহদা। এই দোয়াটা আপনাকে এখানে বলতে হবে। এরপরে আপনার মনে যা চাই দোয়া করবেন। এগুলো জায়গা হচ্ছে দোয়া কবুলের জায়গা, দোয়া কবুলের জায়গা। এবার মন খুলে দোয়া করলেন। এবার আপনি মারওয়ার দিকে হাঁটা শুরু করলেন। সবুজ বাতি, সেখানে পুরুষদেরকে আবার একটু দৌড়াইতে হবে। দেখবেন বাতি আসলে আপনি দেখবেন লোক দৌড়া শুরু করছে, আপনিও শুরু করবেন। মহিলারা দৌড়ানোর দরকার নেই, ঠিক আছে? আবার মহিলাকে পিছনে ফেলে এমন জোরে দৌড় দিবেন না যে মহিলা খুঁজে পান না, বউ খুঁজে পান না, তো মহাবিপদে পড়বেন। আর একটা বউ খুঁজতে খুঁজতে আপনার ইবাদত চলে যাবে। অতএব দৌড়াবেন, বউকে কাছাকাছি রেখে আস্তে আস্তে দৌড়ে ভান করবেন। একবারে গিয়ার 4 গিয়ার 10 নেই, 1st গিয়ারই থাকবে। কথাটা বুঝছেন? এই হলো, এটা হলো সুন্নাহ। আর মারওয়াতে গিয়ে সাফাতে যে দোয়া করেছেন হুবহু তাই করবেন। আবার মারওয়া থেকে সাফা আসবেন 2য় চক্করের জন্য, ওই সবুজ দাগ দৌড়াবেন। আবার সাফাতে এসে আবার প্রথমে যে দোয়া করেছেন 3 বার আল্লাহু আকবার, এই যে এই দোয়াটা, এগুলো 3 বার পাঠ করা যায় সুন্নাহ। একবারও যদি পাঠ করেন হক আদায় হয়ে যাবে। এইভাবে একই দোয়া 7 বার আপনি করবেন। আর মাঝখানে আপনার যা মনে চাই আপনি তেলাওয়াত করেন, আপনি জিকির করেন, আপনি আল্লাহর কাছে দোয়া চান। আপনার কি দরকার সেটা, যেমন তওয়াফের সময়তে বলেছেন, এখনো বলবেন। কারণ এই পুরো জায়গাগুলো হচ্ছে দোয়া কবুলের জায়গা। আপনি বলবেন, কখন আল্লাহ কবুল করবেন আপনি অবাক হয়ে যাবেন যে এই যে বলার সাথে সাথে কবুল হয়ে গেল। কতগুলা দোয়া আল্লাহ তাৎক্ষণিক কবুল করে নেন, আবার কতগুলো একটু সময় নেন। এটা আল্লাহর ইচ্ছা। তো আপনার ইচ্ছা মতো আপনি দোয়া করবেন। এই হয়ে গেল 7 চক্কর, সাফাতে শুরু, মারওয়াতে শেষ।
আপনার ওমরা হয়ে গেল, তাই না? তাহলে আর একটা বাকি থাকলো কি? চুল কাটা। এখন যেহেতু আপনি তামাত্তু করেছেন, আপনাকে হালাল হতে হবে। যারা কেরান এবং ইফরাদ করে হজ করবে তাদের কিন্তু চুল কেটে হালাল হওয়া যাবে না, ওদেরকে থেকে যেতে হজ পর্যন্ত। এটা খুবই জটিল। এই জন্য ওদিকে আমরা যাচ্ছি না, আমরা করিও না বাংলাদেশের যারা হাজি সাহেবেরা। এবার আপনি চুল পুরা হলক করবেন অথবা পুরো মাথা ছোট করবেন। অনেকে ছোট করতে গিয়ে এদিকে 2টা, ওদিকে 5টা, ওদিকে 7টা বাস হয়ে গেল না, এটা হবে না। এটা সুন্নাতের বহির্ভূত কাজ। আপনি হালাক করবেন অথবা পুরা মাথা আপনি ছোট করবেন। হালাককারীদের জন্য রাসূল 3 বার দোয়া করেছেন, আল্লাহুম্মা মাগফিরিল মুহাল্লিকিন, আল্লাহ তুমি যারা হালাক করে তাদেরকে ক্ষমা করো, তাদেরকে ক্ষমা করো তাদের। আর যারা ছোট করে তাদের জন্য 1 বার দোয়া করেছেন। এখন আপনার রাসূলের মুখের 3 বার দোয়ার দরকার নাকি 1 বার দোয়ার দরকার, এটা আপনার হিসাব করে নেবেন। তবে দুটোই জায়েজ, ঠিক আছে? আচ্ছা, এবার আপনার উমরাটা শেষ। এখন আপনার কোনো কাজ নাই। 8ই জিলহজ না আসা পর্যন্ত আপনি শুধু তওয়াফ করবেন, আরে নফল তওয়াফ করবেন, সালাত আদায় করবেন, তাহাজ্জুদ করবেন, যত ইবাদত করবেন। সম্মানিত উপস্থিতি, সময় কিন্তু আর অনুকূলে না, তারপরও 2-5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিই। এরপরে আপনাকে করতে হবে কি, এই ওমরা শেষ, এবার জিলহজ মাসের যখন 8 তারিখ আসবে সেই দিন আপনাকে আবার ইহরাম বাঁধতে হবে। ইহরাম বাঁধার 2টা অংশ, একটা পূর্ব প্রস্তুতি আর একটা নিয়াত করা। এখানেও কিন্তু প্রযোজ্য। ইহরাম কোথা থেকে বাঁধবেন? মক্কার যে হোটেলে থাকবেন সেই হোটেল থেকে বাঁধবেন। ওটাই হলো আপনার ইহরামের, তখন আর মিকাত নাই। এই হজের ইহরামের জন্য কোনো মিকাত নাই। আপনি ইহরাম বেঁধে পোশাক পরে নিয়ে আগে গোসল, পরিষ্কার, অজু যা করার করে আপনি আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান বা লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান, এর আগে বলেছিলেন ওমরাতান, ওমরা করার জন্য। এখন আপনার মূল পর্ব হজ, অতএব আপনাকে ইহরাম বাঁধতে হবে লাব্বাইক হাজ্জান অথবা লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান। ইহরাম বাঁধলেন, গাড়ি আসবে, গাড়িতে করে আপনি মিনা যাবেন, ঠিক আছে? মিনাতে 10 তারিখে মিনাতে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মিনাতে একদিন থাকবেন, এটা হলো সুন্নাহ পদ্ধতি। কিন্তু আপনাকে ফজরের সময়তে, যেহেতু লোকের সংখ্যা অনেক বেশি, সকালে নিয়ে গেলে দিন শেষ হয়ে যাবে, আপনি মিনা যেতে পারবেন না। এই জন্য ওলামায়ে কেরাম এটা সিদ্ধান্ত নিয়েছেন, কেবারুল ওলামা মানে উচ্চ ওলামা পরিষদ সৌদি আরবের, যে রাত্রে কিছুক্ষণ পর থেকেই নিয়ে যাওয়া শুরু করে। যখন গাড়ি আসবে তখন আপনাকে চলে যেতে হবে, এটাই কল্যাণকর। আর দেরি করতে গিয়ে অনেক সময় দেখা গেল 2টা বেজে গেছে, দুপুর হয়ে গেছে, গাড়ি পাওয়া যাচ্ছে না, এরকম বিপদে অনেক সময় হয়েছে অনেকেরই। তো এটি চলে যেতে হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ মিনাতে পড়তে হবে। যদি আপনি আগে যান, ওই ফজরটা পরের জায়গাটা আগে চলে আসবে, কিন্তু 5 ওয়াক্তই হবে নামাজ। এরপরে 9 তারিখ, এবার আমরা চলে আসছি এতে কি যেন আরবি মাসে 9 জিলহজ, এটা হলো মূল হজের, ইয়ামুল আরাফা বলা হয় 9 তারিখে, যে আরাফার দিন। আর আরাফার অবস্থানটাই হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। তো 9 তারিখে আবার গাড়িতে করে আপনাকে আরাফাতে নিয়ে যাবে, আপনার তাবুতে। ঠিক আগে যেমন আগে নিয়ে গেছিল মিনাতে, ঠিক আরাফাতেও রাত্রি থেকে নিয়ে যাওয়া শুরু করবে, না হলে সংকলন হবে না। যখনই নিয়ে যা আপনি চলে গেলেন আরাফাতে, জোহর পর্যন্ত আপনার কোনো কাজ নাই। একটু রেস্ট করলেন, একটু ঘুমাইলেন, এরপরে অজু গোসল করে আপনি প্রস্তুতি নেবেন। জোহরের সূর্যটা যখন ঢলবে, ওখানে যে মসজিদে নামেরাতে যে খুতবা প্রদান করা হয়, সূর্য ঢলার পরে আগে খুতবা, এরপরে জোহর 2 রাকাত, আসর 2 রাকাত, জামআন ও কাসরান, মানে কসর করা এবং জমা করা সেখানে হবে। আর আরাফাত, পুরো আরাফার হুকুম একটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব আপনি তাবুতেই ওইভাবে সূর্য ঢলার পরে প্রথমে জোহর, এরপরে আবার ইকামত হবে, তাবুতেই আজান হবে, 2 রাকাত পরে আবার ইকামত হবে, আবার আসর 2 রাকাত পরে, আর কোনো কাজ নাই। একবারে সূর্য অস্ত পর্যন্ত দোয়া, লম্বা টাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামেরাতে খুতবা দিয়ে নামাজ পড়ে উটনিতে করে তিনি আসতেন পাহাড়ের কাছে, ওই যে জাবালে রহমত যেটাকে বলে, এর পাদদেশে সে কেবলামুখী। আপনি যেখানেই দোয়া করেন কেবলামুখী দোয়া করবেন, এটা দোয়ার আদব। সেখানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড় কেবলাকে সামনে রেখে হাত তুললেন, একবারে সূর্য অস্তর পরে হাত নামালেন। এর মধ্যে আর কোনো রেস্টও নাই, কোনো হাত নামানামি নাই।
আল্লাহু আকবার। আমরা দেখি যে এই মূল্যবান দিনটা তো মানুষ ঘুমিয়ে কাটিয়ে দেয়। এটা আপনি নিজেকে ঠগালেন। আপনি যে অর্জন করতে গেছেন, পুরো হজের সময় হলো এই সময়টা, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই জোহর আসর করে নিয়ে আসরকে কেন আগানো হলো? যেন আল্লাহর কাছে চাওয়া পাওয়াটার সময়টা আপনি একটু বেশি পান। তা আপনি যদি ঘুমিয়েই কাটিয়ে দেন তো ফায়দা হলো না। অতএব এই সময় চাওয়ার সময়, পাওয়ার সময়, এবং হাদিস আছে সবচাইতে বেশি জাহান্নাম থেকে মুক্তির সনদ দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার ময়দানে। সবচাইতে বেশি, এত বেশি জাহান্নাম থেকে মুক্ত কোনো দিন তিনি করেন না। সহিহ হাদিসের মধ্যে বর্ণিত। সম্মানিত উপস্থিতি, এবার আমরা মাগরিব পর্যন্ত দোয়া করলাম। মাগরিবের সূর্য অস্ত হয়ে গেছে, এখন তো মাগরিবের সালাত আদায় করতে হবে না, মাগরিবের সালাত আদায় করতে হবে না, এটা হজের নিয়ম। আপনি মাগরিবের পরে, সূর্য অস্তের পরে আপনি বের হবেন মুজদালিফায়। যেভাবে হোক, আপনি পায়ে হেঁটে যেতে পারেন, গাড়িতে যেতে পারেন। যারা গাড়িতে যাবেন তাদেরকে অবশ্যই সবর করতে হবে, কারণ মাগরিবের পরপরই গাড়ি পাবেন এর কোনো গ্যারেন্টি নাই। পারি গাড়ি 9টা, 10টা, 11টা, 12টা, রাত্রে 2টা 3টা বেজে যায় গাড়ি পেতে। দেখা গেছে যারা পায়ে হেঁটে গেছে এরা মুজদালিফায় পৌঁছার পরে, নামাজ মাগরিব এবং এশা আদায় করার পরে তারা ঘুমিয়ে গেছে, এখন আমরা গাড়ি পাইনি। তো এই জন্য যারা সামর্থ্যবান তাদেরকে আমরা উদ্বুদ্ধ করি হেঁটে যাওয়াটা উত্তম। রাসূলের সুন্নাত হয়ে গেল, আপনি সময় মতো পৌঁছতে পারবেন। আর যারা গাড়ি ছাড়া চলতে পারবে না তাদেরকে অপেক্ষা করতে হবে, কিন্তু সবর করতে হবে। গাড়ি ওই দিনে, গাড়ি নসিব ভালো থাকলে তাড়াতাড়ি পাওয়া যায়, আর যদি নসিব খারাপ থাকে গাড়ি এত যানজট হয় যে আপনি রাত 12টা বেজে গেছে, সেদিন বিরক্ত হওয়ার কোন সুযোগ নাই, কারণ ওটা কারো হাতে নাই। হ্যাঁ, কারো হাতে নাই। আমরা যতই হোক চেষ্টা করব, কিন্তু ওখানে মাঝে মাঝে বিপদ হয়ে যায়, দেরি হয়ে যায়। যাই হোক, এবার আরাফার ময়দানের শেষ, আপনি মুজদালিফায় চলে আসতেন। বাদ মাগরিব যেভাবেই হোক মুজদালিফায় এসে প্রথমে মাগরিব, তারপরে এশা করে আপনি ঘুম দিবেন একবারে ফজর পর্যন্ত। আর কোনো ইবাদত নাই। ঘুম, ফজরের আজান হবে, উঠবেন, আজান হবে, ইকামত হবে, ফজরের সালাত আদায় করবেন। ফজরের সালাত আদায় করে আপনি ওই সময়টা আবার দোয়া করবেন। ফর্সা হওয়া পর্যন্ত আপনি দোয়া কবুলের জায়গা। এবার জিলহজ মাসের কিন্তু 10 তারিখে পৌঁছে গেছে, জিলহজ মাসের 10 তারিখে। এবার দোয়া শেষ, সূর্য একটু ফর্সা হলো, আমরা রওনা দিব। রওনা দিয়ে 10 তারিখ কাজ হলো 5টা। প্রথম কাজ বড় জামরাতে 6টা পাথর মারা। দ্বিতীয় কাজ আপনার কি করা? কুরবানি করা। তৃতীয় কাজ মাথার চুল কাটা। চতুর্থ কাজ তাওয়াফ করা। পঞ্চম কাজ সাই করা। এই কাজগুলা, এটা হলো সিরিয়াল, কিন্তু কেউ যদি সিরিয়াল ভঙ্গ করে এতে কোনো যায় আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকটা সহিহ হাদিস আছে। এক সাহাবী এসে বলছেন, মিনাতি ইয়া রাসূলুল্লাহ, আমি পাথর মারার আগেই আমি কুরবানি করে ফেলছি। বলছে এর মেওয়ালা হারাজ, তুমি এখন পাথর মেরে নাও। আরেকজন বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি পাথর মারার আগে চুল কেটে ফেলেছি। বলছে এখন তুমি পাথর মারো, কোনো সমস্যা নেই। আরেক বন্ধু বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আগে তওয়াফ করার আগে সাই করেছি। বলছে এখন তুমি তওয়াফ করো, ইফআল ওয়ালা হারাজ। এইভাবে বললেন, যার ফলে বোঝা যাচ্ছে সিরিয়াল মেনটেন করতে পারলে ভালো, না মেনটেন করতে পারলে কোনো সমস্যা নাই। তা আপনি সেদিন 5টা কাজ করবেন। 5টা কাজ করার পরে হজের এটা মূল দিন। এরপরে আপনি 11 তারিখ, 12 তারিখ, সম্ভব হলো 13 তারিখ পর্যন্ত রাত্রি যাপন করবেন। এটা রাত্রি যাপন করা ওয়াজিব মিনাতে। অনেকেই মিনার সময়টাতে হোটেলে যায়। আমার রাসূল মক্কা থেকে পায়ে হেঁটে তিনি 450 কিলোমিটার পায়ে হেঁটেছেন কিন্তু মিনা প্রান্তরে থাকার জন্য। আর আমরা এটাকে হালকা করে দিই, অনেকে বলি যে এটা সুন্নাহ, না থাকলেও চলবে। আরে সুন্নাহটাও তো পালনীয়, সুন্নাহ মানে তো বর্জনীয় নয়। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, রাসূল বলছেন যে আমার সুন্নাতের অনুসরণ করে না সে আমার উম্মতি না। আপনি সুন্নাতকে কেমনে ছাড়বেন? আপনি রাসূলের উম্মত হওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনি। অতএব সেখানে থাকতে হবে প্রতিদিন। প্রথম দিন বড় জামরাতে 7টা 10 তারিখে, আর 11, 12, 13 যদি সম্ভব হয় 3, 7, 21টা। প্রথমে ছোট, বড়, মধ্যম, বড়টা। এবং 11, 12, 13তে প্রথম জামরাতে পাথর মেরে ডান দিকে সরে একটু দোয়া, দ্বিতীয়টাতে মেরে দোয়া, আর তারপরে আর দোয়া নাই। আর 10 তারিখের পাথর মারার কোনো দোয়া নেই। ঠিক আছে, পাথর মেরে আপনি চলে আসবেন। এই আপনার হজের কাজ শেষ। 12 জিলহজ আপনি হোটেলে চলে আসবেন। এরপরে শুধু আপনার
বাকি থাকলো কি বিদায় তওয়াব, এটা ওয়াজিব। এটা যেদিন আসবেন তার আগের দিন 24 ঘন্টা আগে আপনি তওয়াব করে নেবেন, কারণ 12 ঘন্টা আগে তো গাড়ি আসবে আপনাকে নিতে, তাই একদিন আগে আপনি বিদায় তওয়াবটা করে নেবেন। এই সময়তে যদি কোনো আমার মা বা বোনদের কোনো পিরিয়ড চলে আসছে, এটা প্রথমেও একটু বলার দরকার ছিল, ইহরাম বাঁধার সময় যদি এরকম ঘটনা ঘটে যায়, অনেকে মনে করে যে আমার তো সব শেষ না, আপনি ওই অবস্থায় ইহরাম বাঁধবেন, শুধুমাত্র সালাত আদায় করতে হবে না ভালো হওয়া পর্যন্ত, কিন্তু ইহরাম আপনাকে বাঁধতেই হবে, এটা গেল এক। আর এই বিদায় তওয়াফের পরে, বিদায় তওয়াফের আগে যদি কারো এরকম শুরু হয়ে যায়, সময় থাকলে, দেরি যদি হয়, সময় পায় তো বিদায় তওয়াফ করবে, আর যদি সময় না পায় ওই অবস্থায় মেয়েদের উপর বিদায় তওয়াফ জরুরি না। এখন আরেকটা জরুরি কথা বলে শেষ করে দিই, এটা মা বোনদের ব্যাপার। দেখা গেল ফরজ তওয়াফটা যে কোনো কারণে দেরি হচ্ছে, 10 তারিখে করেনি, ফরজ তওয়াফ এবং সাইটা আপনি বিলম্বিত করতে পারেন, 10 তারিখে করা উত্তম, তারপরে প্রথম 13 তারিখ পর্যন্ত দ্বিতীয় উত্তম, জিলহজ মাসে করা তৃতীয় উত্তম। তো কেউ যে কোনো কারণে করেনি, এখন মনে করছে 12 তারিখে করবো, 13 তারিখে করবো, হয়তো সে অসুস্থ হয়ে পড়লো, কিন্তু দেখা গেছে আর সময় নাই যে সে কি করতে পারে, ভালো হয়ে পবিত্র হয়ে তওয়াব করবে, নামাজ পড়বে, এই সময়টা পাচ্ছে না, ফ্লাইট, তখন কি করবে? ফরজ তওয়াব না করলে তো আপনার হজই হবে না। যার ফলে কেবারুল উলামা, বিজ্ঞ উলামা পরিষদ তারা সিদ্ধান্ত দিয়েছে ওই অবস্থাতেই সতর্কতা বেশি অবলম্বন করে তওয়াব আর সাইটা করে চলে আসবে। এই মোটামুটি হজের কার্যকলাপ শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যারা হজ করতে যাচ্ছি, আল্লাহ যেন সুস্থ রাখেন, সবল রাখেন, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী আমরা হজটা করতে পারি তৌফিক দান করেন। আর যারা এখনো করতে পারেনি, যদি অভাবী থাকে তো দোয়া করবেন আল্লাহ যেন হজ করার মতো পয়সা দিয়ে দেন। আর যারা করেননি, পয়সা আছে, তারাও নিয়ত করে ফেলেন যে ইনশাআল্লাহ আগামী বছর, এবার তো হলো না, আগামী বছর এই সুযোগটা নিব, এই নিয়ত বেঁধে নেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে কিছু দোয়ার আবেদন আসছে। বংশাল সাতবাড়ি নিবাসী মৃত দেলোয়ার হোসেনের দ্বিতীয় ছেলে হাফেজ ইখতিয়ার হোসেন গুরুতর অসুস্থ, আইসিইউতে চিকিৎসাধীন, সকলের নিকট দোয়া আবেদন। রাসেলের লিভার ট্রান্সফার করা হয়েছে, দোয়ার আবেদন করেছেন আসমা সিদ্দিক, অসুস্থ দোয়া প্রার্থী, ছোট বাচ্চা ক্যান্সারে আক্রান্ত, দোয়ার জন্য আল্লাহ যেন সকলকে শেফায়ে কামিলা এবং আজেলা দান করেন এবং পরিপূর্ণ সুস্থতা দান করেন। এছাড়া যারা আমরা বাড়িতে, হাসপাতালে, ক্লিনিকে, দেশে এবং দেশের বাইরে চিকিৎসাধীন যারা রয়েছে, আল্লাহ সকলকে যেন শেফা দান করেন। পরিশেষে আপনাদের সামনে একটা কথা বলে শেষ করে দিই যে 18 তারিখ থেকে ফ্লাইট শুরু, তো আজকের পরে বোধহয় আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে না। সবার কাছে আমি দোয়া কামনা করি, আমিও আল্লাহর ঘরে গিয়ে আপনাদের জন্য দোয়া করতে থাকবো যেন আল্লাহ সুস্থ রাখেন, আপনারা দোয়া করবেন এবং হজ সমাপ্ত করে আবার যেন আপনাদের এই মানে মেম্বারে দাঁড়িয়ে আল্লাহ কথা বলার তৌফিক দান করেন, এই দোয়া সবাই করবেন। আমিও সবসময় আপনাদের কথা ভুলবো না, ইনশাআল্লাহ দোয়া করব, আল্লাহ যেন সবার দোয়া আল্লাহ কবুল করেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। اذكروا يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله تعالى أعلى وجل وتم